السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকের বিশ্বের অবস্থা সবারই জানা। সর্বত্র ফাসাদ এবং নৈরাজ্য মাথা চারা দিচ্ছে। ইসলাম বিরোধী অপশক্তিগুলো এসব পরিস্থিতির জন্য, যেভাবে আমি বেশ কয়েকবার বলেছি, মুসলমানদেরকে আখ্যায়িত করে, এটি একটি সত্য কথা যে কিছু মুসলমান দল এবং সংগঠন ইসলামের নামে মুসলিম এবং মুসলিম দেশসমূহেও এমন অপকর্ম করে চলেছে যাকে অন্যায়, নিষ্পেষণ এবং বর্বরতা ছাড়া আর কোনো নাম দেয়া যায় না। আর ইসলামী শিক্ষার এর সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। কিন্তু এটিও সত্য কথা যে একটি বিশেষ ষড়যন্ত্রের অধীনে মুসলমানদের মাঝে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং হচ্ছে। ইসলামকে মোটের উপর ক্ষতিগ্রস্ত করেছে স্বার্থপর মুসলমান এবং মুনাফিক শ্রেণী, যারা নিজেদের স্বার্থের জন্য এমন অপশক্তিগুলোর হাতের ক্রীড়নক হিসাবে কাজ করেছে। যাই হোক, পৃথিবীর সার্বিক অবস্থা ভয়াবহ। কতক মুসলমানের অপকর্মের কারণে ইসলাম বিরোধী শক্তিগুলো ইসলামকে দুর্নাম করার প্রচুর সুযোগ পাচ্ছে। তাই জানা কথা যে আমরা আহমদী মুসলমানরা এই কারণে লক্ষ্যে পরিণত হচ্ছে, যদিও যারা আমাদেরকে জানে তাদের কাছে এটি স্পষ্ট যে আহমদীদের শিক্ষা এবং কর্ম প্রেম, প্রীতি এবং ভালোবাসা ছাড়া আর কোনো কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ আমাদেরকেও প্রচার মাধ্যম মুসলমান এবং ইসলাম সম্পর্কে যে ধারণা সৃষ্টি করে রেখেছে, আমাদেরকেও তেমনই মনে করে। কোন কোন দেশের উগ্র জাতীয়তাবাদী সংগঠন এবং বিভিন্ন পার্টি কোনো কথা শুনতেই চায় না, আর নিছক নেতিবাচক চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি লালন করে, আর সেই অনুসারে
ব্যবস্থা নেওয়ার উপর জোর দেয়। इस मुखालफत का এই বিরোধিতার জার্মানির পশ্চিম অংশে আমরা সম্মুখীন হল্যান্ডেও, যেখানে और हॉलैंड में भी কিছুদিনের ভিতর নির্বাচন হতে যাচ্ছে। একইভাবে ইউরোপের অন্যান্য দেশেও इसी तरह উগ্র ডানপন্থীরা মাথা চারা দিচ্ছে। আমেরিকার অবস্থা তো সবারই জানা। और अमेरिका के हाल तो सामने ही है। এরপর और फिर अहमदी আহমদিরা শুধু মুসলমান হিসেবে নয়, বরং মুসলমান बल्कि मुसलमान বিশ্বে আহমদি হিসেবেও এসব কঠোরতার সম্মুখীন। শুধু এই কারণে যে আমরা सिर्फ इसलिए আল্লাহর পক্ষ থেকে আগত আহ্বানকারীকে মেনেছে, যিনি আল্লাহর প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে এসেছেন। পাকিস্তানে पाकिस्तान में तो নির্দয় এবং जालिमाना নিষ্পেষণমূলক कानून की वजह से আইনের কারণে মৌলবীরা লাগামহীন আর মৌলবীর ভয়ে और मौलवी के डर से ন্যায় বিচার না করতে বাধ্য, অন্যায় অবিচারে বাধ্য হচ্ছে। मजबूर है। কিন্তু এখন আলজেরিয়াতেও अलजायर में भी বিচার अदालतों ने বিভাগ यही रवैया বা আদালত একই রীতি অবলম্বন করছে। মৌলবীদের ভয়ে मौलवी के डर से নিরীহ আহমদীদের मासूम अहमदियों को উপর মিথ্যা অপবাদ আরোপ করে কারাগারে गलत इल्जाम পাঠানো হচ্ছে। এখনো সেখানে অন্তত পক্ষে 16 জন আহমদী শুধু বিশ্বাসের কারণে কারা জীবন যাপন করছে। जेल की सजा काट এমন পরিস্থিতিতে একজন আহমদীর কি করা উচিত? एक अहमदी को क्या আমাদের কাছে জাগতিক কোনো শাসন বা সরকার নেই, জাগতিক ধন সম্পদও নেই, আর তেলের পয়সাও নেই। तेल का पैसा है। হ্যাঁ, একটি জিনিস আছে আমাদের কাছে, যার প্রতি एक चीज है পৃথিবীর প্রতিটি तरफ আহমদীর গভীর দৃষ্টি নিবদ্ধ করতে হবে। देने की जरूरत তা হলো ইবাদত, সদকা, খায়রাত, আর্থিক কোরবানি এবং ইস্তিগফার করে খোদার নৈকট্য লাভ করা। এই বিষয়গুলোই यही चीज খোদার কৃপা ও করুণা এবং দয়াকে আকর্ষণ করে, আর মানুষ খোদা তাআলার নিরাপত্তা বেষ্টনীতে স্থান পায়। नाम में आता है। ইবাদতের প্রতি, বিশেষ করে নামাজের প্রতি, और खास तौर पर নামাজ की तरफ আদায়ের প্রতি গত খুতবাগুলোতে আমি गुज़श्ता खुतबात में तो जो দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে আমি সদকা, আর্থিক কোরবানি এবং ইস্তিগফারের বরাতে বেশি কথা বলবো, কেননা এগুলো খোদার করুণা এবং কৃপা আকর্ষণের মাধ্যম। মানুষের ভেতর इंसान के अंदर বহু দুর্বলতা मार থেকে থাকে, বহু দুর্বলতা রয়েছে। প্রায় সময় জাগতিক ব্যস্ততার কারণে हम दुनियावी कामों की আমাদের ইবাদত আদায়ের দায়িত্ব যথাযথভাবে পালন করি না। ব্যক্তিগত সমস্যা আসলে আমরা কিছুটা সদকা খায়রাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করে, নতুবা তাও নয়। ইস্তিগফারের প্রতি যেভাবে দৃষ্টি দেওয়া উচিত সেই দায়িত্ব আমরা পালন করি না। আমাদের সবাই যদি আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করে, তাহলে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমাদের বেশিরভাগ এই দায়িত্ব পালন করছে না। অতএব যদি খোদার কৃপাভাজন হতে হয়, তার করুণাকে উথলে তুলতে হয়, আর শত্রু এবং বিরোধীদের और दुश्मनों और मुखालफिन को कोशिशों को অপচেষ্টার ব্যর্থতা की कोशिशों को দেখতে চাই, তাহলে वाला बनना है। আমাদেরকে অবশ্যই এসব বিষয়ের প্রতি দৃষ্টি দিতে হবে, যা খোদা তাআলার সন্তুষ্টি এবং তার ক্ষমায় ধন্য করে। আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আমি তওবা, ইস্তিগফার এবং সদকা খায়রাত গ্রহণ করি, কবুল করি, এটি এই জন্য যেন তওবা ইস্তিগফারের প্রতি তোমাদের মনোযোগ নিবদ্ধ হয়, যেন তোমাদের সমস্যা দূরীভূত করতে পারি, তোমাদের ব্যাকুলতা উৎকণ্ঠা দূরীভূত করে আমার চরণে ঠাঁই দেই, আর তোমাদের অতীত পাপ ক্ষমা করতে পারি, তোমাদের সঠিক দাসত্বের
তৌফিক দেই আর তোমাদের প্রতি করুণা বর্ষণ করতে পারি, যেভাবে কোরআনের এই আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়ালামু আন্নাল্লাহা कि अलम यालम হুয়া ইয়াকবালু अल्लाह তাওবাতা আন ইবাদিহি तौबत अन इबादिही ওয়া ইয়াখুযু সাদাকাত व याखुज़ु ওয়া আন্নাল্লাহা হুয়া তাওয়াবুর রহিম। व अन्नल्लाह हुव अत-तव्वाबुर रहीम। এরা কি জানে না यानी क्या যে इन्हें मालूम नहीं আল্লাহ তাআলাই স্বীয় বান্দার তওবা तौबा कबूल करता है, গ্রহণ করেন, সদকা খায়রাত আর্থিক কোরবানি গ্রহণ করেন, আর আল্লাহ তাআলাই তওবা গ্রহণকারী এবং और बार बार रहम करने পুনঃ পুনঃ কৃপাকারী। সদকা এবং দোয়ার গুরুত্ব এবং এ দুয়ের আন্তঃসম্পর্ক সম্পর্কে একবার হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে সদকা শব্দ সিদক থেকে के सदका উচ্চারিত। যখন কোনো ব্যক্তি খোদা তাআলার পথে সদকা দেয়, অর্থাৎ আর্থিক কোরবানি ও সদকা খায়রাত করে, বোঝা গেল খোদার সাথে তার নিষ্ঠাপূর্ণ সম্পর্ক রয়েছে, সত্যভিত্তিক সম্পর্ক রয়েছে। আর দ্বিতীয়টি হলো দোয়া। দোয়ার ফলে হৃদয়ে এক প্রকার বিগলন এবং প্রদাহ সৃষ্টি হয়, মন গলে যায়। দোয়া সেটি যা মন এবং অন্তরাত্মাকে বিগলিত করে। দোয়া এক কোরবানি এবং ত্যাগের দিক রয়েছে। নিষ্ঠা ও দোয়া এই দুটো বিষয় যদি লাভ হয় তাহলে এটি একটি মহৌষধ, এটি এক মক্ষম চিকিৎসা। যদি উভয়টি একই সাথে মানুষের লাভ হয়, অতএব ইস্তেগফার ও দোয়াই তো মানুষ নিজের দুর্বলতাকে সামনে রেখে এবং পাপ সামনে রেখে যদি দোয়া করে, এর ফলে হৃদয়ে এবং মন বিগলিত হয়। আর এমনটি হওয়া উচিত, হৃদয়ে এক বেদনা সৃষ্টি হওয়া উচিত। শুধু दर्द पैदा होना चाहिए। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা আর মনোযোগ আল্লাহর পরিবর্তে যদি অন্য কোনো জায়গায় থাকে তাহলে এই লক্ষ্য অর্জন হয় না। অতএব बस খোদা তাআলা দোয়া গ্রহণ করেন, আর সদকা दुआओं को सुनता है খায়রাত और सदकात को আর্থিক কোরবানি যা উৎকণ্ঠার সময় अल्लाह ताला খোদার हासिल करने के लिए दिए কৃপাভাজন হওয়ার জন্য দেয়া হয়, আল্লাহ তা গ্রহণ করেন। कबूल करता है। और ये অধিকন্তু और जब बंदा বান্দা যদি करता है একই সাথে এই অঙ্গীকারও করে যে ভবিষ্যতে আমি आइंदा मैं দুর্বলতা এড়িয়ে চলার चोरियों से সর্বাত্মক চেষ্টা করব, বান্দা যখন খোদার अल्लाह ताला কৃপারাজিকে আকর্ষণের करने की कोशिश करे চেষ্টা করে, তাহলে तो फिर খোদা তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে वसल्लम के जरिए से শুভ সংবাদ দিয়েছেন। हमें ये खुशखबरी भी दी है कि दुआओं और सदकात को कबूल দোয়া এবং সদকা গৃহীত হওয়ার বিষয়টি তিনি আরো ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের फरमाया कि জানিয়ে দাও, बता दो যদি আমার বান্দা আমার দিকে मेरी तरफ এক পা অগ্রসর হয়, আমি তার দিকে দু পা অগ্রসর হই। আমার বান্দা দ্রুত হেঁটে আমার দিকে আসলে আমি तेज चल कर তার দিকে ছুটে যাই। অতএব খোদার কৃপা এবং করুণার কোনো শেষ নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে আল্লাহ তাআলা ये भी फरमाया বড়ই লজ্জাশীল, कि अल्लाह ताला বড়ই উদার এবং দানশীল এবং অত্যন্ত বদান্যশীল। বান্দা যখন তার সামনে उसके हुजूर अपने हाथ बुलंद करता দোয়ার জন্য হাত উঠায়, है तो वो তিনি সে হাত खाली हाथ খালি এবং ব্যর্থ ফেরত দিতে লজ্জাবোধ করেন। शर्माता है। এটি হতে পারে যে हाँ ये हो सकता है বান্দা যেভাবে ফলাফল এর বাসনা রাখে বা ফলাফল দেখতে চায় অবিকল সেভাবেই, আর তখনই এর ফলাফল প্রকাশ পাওয়া আবশ্যক নয়। অনেক সময় আল্লাহ তাআলা বিশেষ প্রজ্ঞার অধীনে बाज़ दफ़ा अल्लाह ताला की हिकमत के तहत কিছুকাল পর कुछ अरसे बाद বা অন্য কোনো ভাবে সেসব দোয়া এবং আর্থিক কোরবানি এবং সদকা খায়রাতের ফলাফল প্রকাশ করেন। কখনো
অবিকল সেইভাবে ফলাফল প্রকাশ পায় যেভাবে বান্দা চায়। অতএব এই দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে ये कामिल ईमान होना আল্লাহ তাআলা যে বলেছেন, कि खुदा আমি ताला দোয়া ने फरमाया গ্রহণ করি, আমি ইস্তেগফার सुनता हूँ কবুল করি, আমি আর্থিক কোরবানি এবং সাদকা খায়রাত গ্রহণ করি। যখন মানুষ जब इंसान পাপের से ক্ষমা চায়, ভবিষ্যতে পাপ এবং গুনাহ থেকে বাঁচার অঙ্গীকার করে, একই সাথে সর্বাত্মক চেষ্টাও করে, তাহলে আল্লাহ তাআলা তা গ্রহণ করেন আর সকল প্রকার দুশ্চিন্তা এবং সমস্যা থেকে তাকে নিষ্কৃতি দেন। और मुश्किल সবসময় স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা हमेशा याद रखना चाहिए আমাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সম্যক অবগত। हमारे दिलों का हाल जानता है। তাই আমাদের इसलिए লোক দেখানো কাজ সেভাবে अमल গৃহীত হয় না। আর বিশুদ্ধ অন্তঃকরণে যদি खालिस होकर अमल किए जाएं কোনো কিছু করা হয়, তাহলে মহানবী সাল্লাম যেভাবে বলেছেন যে सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया তা बगैर नतीजे या আল্লাহ তাআলা ফলাফল শূন্য যেতে দেন না। नहीं छोड़ता अल्लाह ताला। আল্লাহ তাআলা তো এতই দয়ালু, अल्लाह ताला तो इस कदर मेहरबान है নিজ বান্দাদের প্রতি তার उसकी मेहरबानी করুণা এবং দয়ার कि চিত্র দেখুন যে যারা कि जो लोग সদকা খায়রাত করার মতো আর্থিক সঙ্গতি के सदका রাখে না, তাদের জন্য तो मारूफ নেক करना কাজ করার মন্দ কাজ থেকে বিরত থাকাই তাদের জন্য সদকা খায়রাতের সমান পুণ্য বয়ে আনে। তাদের ইবাদত, তাদের ইস্তেগফারের और नेक নেক কর্ম অর্থাৎ অন্যের কল্যাণ সাধনের জন্য যা করা হয়ে থাকে, जाने के लिए তা যেখানে ইবাদত এবং ইস্তেগফার হিসেবে सूरत में আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে, গ্রহণযোগ্যতার মর্যাদা পাবে, সেখানে তাদের নেক কাজ এবং তাদের নেক কর্ম, পুণ্যকর্ম সদকা খায়রাতের মতো हासिल कर रहे होंगे। পুণ্য বয়ে আনবে। এক সঙ্গতি সম্পন্ন ব্যক্তি सदकात देख আর্থিক কোরবানি করে সদকা খায়রাত করে যে পুণ্য পাবে, होगा এক দরিদ্র ব্যক্তি নিয়তের अपनी नेक नीयत की वजह से স্বচ্ছতার কারণে অন্যান্য নির্দেশ যদি মেনে চলে, सदकात के তাহলে সেও একইভাবে সদকা খায়রাত এবং আর্থিক কোরবানির সুফল ভোগ করবে। ऐसे प्यार करने वाले সুতরাং এমন স্নেহশীল খোদার কিভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যিনি আমাদেরকে ना सिर्फ কেবল দুর্বলতা এড়িয়ে চলার রীতিই শেখাননি, বরং একই সাথে এটিও বলেছেন যে আমি তোমাদের कि ये भी সেসব कि मैं तुम्हारे কর্ম उन अमलों को যা পাপ এবং দুর্বলতা तुम कमजोर মুক্ত থাকার জন্য তোমরা করে থাকো, তাকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়ে তোমাদের সমস্যা এবং বিপদ আপদ থেকেও নিষ্কৃতি দেব। অতএব সমস্যা থেকে উত্তরণের একমাত্র মাধ্যম এবং উপায় হলো यह है कि हम ইবাদত এবং দোয়া और अपनी दुआओं को खालिस करते हुए বিশুদ্ধ अल्लाह করে ताला একনিষ্ঠ করে আল্লাহর সামনে ঝুঁকুন, ইস্তেগফারের উপর জোর দিন, আর্থিক কোরবানি এবং সদকা খায়রাতের উপর ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবেও জোর দিন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম वसलाम আর্থিক কোরবানি, সদকা খায়রাত এবং ইস্তেগফার সংক্রান্ত বিষয়ের গভীর পর্যালোচনা করতে গিয়ে বিভিন্ন সময়ে मौके पर বিভিন্ন इरशादात फरमाए हैं। দিক নিয়ে আলোচনা করেছেন। তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছে। ইস্তেগফারের প্রকৃত মর্ম এবং তত্ত্ব बयान फरमाते हुए ব্যাখ্যা করতে গিয়ে, তুলে ধরতে গিয়ে মসিহ ইসলাম বলেন যে পাপ এমন একটি কীট कि गुनाह যা মানুষের রক্তে সঞ্চালিত হচ্ছে, কিন্তু এর চিকিৎসা কেবল ইস্তেগফারের মাধ্যমে সম্ভব। ইস্তেগফার কি? से ही हो सकता है। ইস্তেগফার হলো इस्तिगफार क्या है? যে পাপ হয়ে গেছে, यही যে পাপ আমাদের হাতে সাধিত হয়েছে, তার हम कर चुके কুফল থেকে যেন খোদা তাআলা समरात से खुदा রক্ষা করেন। আর যেসব পাপ এখনো হয়নি এবং যা হওয়া সম্ভব বা যা ঘটা সম্ভব বা যা করার শক্তি के हो सकते हैं মানুষের মাঝে রয়েছে, যা পাপের দিকে নিয়ে যেতে পারে, তা যেন প্রকাশ পাওয়ারই
কোনো সুযোগই না আসে, সেই পাপ যেন না হয়, এটি ইস্তেগফার। सरजदी ना हो, আর অভ্যন্তরীণভাবে তা জ্বলে পুড়ে যেন ছাই হয়ে যায়, अंदर ही अंदर वो অর্থাৎ অতীতের পাপ गुज़श्ता থেকে মুক্তি এবং ভবিষ্যৎ পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা যেন খোদার কৃপাভাজন হতে পারে আমরা। তিনি যেন আমাদেরকে স্বীয় কৃপা এবং অনুগ্রহে ধন্য করেন। তিনি বলেন যে এটি বড় ভীতিপ্রদ সময়, তাই তওবা এবং ইস্তেগফারে নিয়োজিত থাকো এবং আত্মজিজ্ঞাসায় রত থাকো। और अपने नफ्स का मुतालिया करते रहो। সব ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ আর আহলে কিতাব মানে যে किताब मानते সদকা খায়রাতের কল্যাণে हाथ से শাস্তি টলে যায়, কিন্তু সেটি নাজেল হওয়ার পূর্বের বিষয়। একবার যদি শাস্তি নাজেল হয় তাহলে তা টলে না। তাই তোমরাও এখন থেকে ইস্তেগফার আরম্ভ করো, তওবায় নিয়োজিত হও, যেন তোমাদের পালা না আসে আর খোদা যেন তোমাদের সুরক্ষা করেন। এখনো সমস্যা সীমিত পর্যায়ে রয়েছে, ছোট ছোট ক্ষুদ্র পরিসরের সমস্যা চোখে পড়ছে, কিন্তু পৃথিবী যেদিকে ধাবিত হচ্ছে, যেভাবে মানুষ লাগামহীন হয়ে উঠছে, इंसान बेलगाम যেভাবে খোদার অসন্তুষ্টির কারণগুলো সামনে আসছে, नाराजगी के समान हो रहे हैं, এর ফলে মানুষ সেই ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, जा रहा है যে ধ্বংসযজ্ঞ আসবে মানুষের নিজের হাতে। খোদার अल्लाह ताला की ক্রোধকে, অসন্তুষ্টিকে পৃথিবী আমন্ত্রণ জানাচ্ছে। এমন সময় হযরত মসিহ ইসলামকে মান্যকারীদের দায়িত্ব এটি, वालों का ये काम है যেখানে আমরা कि जहां हम अपने নিজেদেরকে बद असर এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার জন্য তওবা এবং ইস্তেগফারের উপর জোর দেব, সেখানে মোটের উপর পৃথিবীবাসীদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে কাণ্ডজ্ঞান দান করেন। এরপর ইস্তেগফারের প্রকৃত মর্ম इस्तिगफार की এবং অর্থ আর তত্ত্ব তুলে ধরতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন যে স্পষ্ট হওয়া উচিত, कि जानना चाहिए কোরআন শরীফে আল্লাহ তাআলার দুটো নাম পেশ করা হয়েছে, একটি হলো আল হাই, অপরটি আল কাইয়ুম। আল হাই এর অর্থ হলো নিজে জীবিত এবং অন্যদের জীবনদাতা, আল কাইয়ুম যিনি নিজে প্রতিষ্ঠিত এবং অন্যের প্রতিষ্ঠা লাভের মূল কারণ। সবকিছুর বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রতিষ্ঠা এবং অস্তিত্ব এবং জীবন, এই দুটোর কারণেই হাই শব্দের দাবি হলো তাঁর ইবাদত করা। যেভাবে এর বিকাশ বা প্রকাশ সূরা ফাতিহায় ইয়্যাকা না'বুদুতে দেখা যায়, আর কাইয়ুমের দাবি হলো তাঁর কাছে অবলম্বন যাচনা করা। ইয়্যাকা নাস্তাইন বাক্যের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে। হাই শব্দ ইবাদতের দাবি রাখে, কেননা তিনি সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে তিনি অসহায় পরিত্যাগ করেননি। छोड़ नहीं दिया। যেভাবে মিস্ত্রি मसलन मेमार যে ভবন নির্মাণ করে, সে মারা গেলে ভবনের কোনো ক্ষতি হয় না, কিছু যায় আসে না, কিন্তু মানুষ সর্বাবস্থায় আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকে। তাই रहती है খোদার কাছে শক্তি যাচনা করতে থাকা আবশ্যক, আর এটিকেই ইস্তেগফার বলা হয়। और यही इस्तिगफार পাপ থেকে মুক্ত থাকার শক্তি যাচনা করতে থাকা, তার ইবাদতের জন্য শক্তি চাওয়া, আর এই শক্তি চাওয়া, শক্তি যাচনা করাই হলো ইস্তেগফার। ইস্তেগফারের প্রকৃত মর্ম এবং তত্ত্ব माया की असल हकीकत से আর অর্থ এটি, আর এটিকে फिर इसको वसी करके বিস্তৃতি দেয়া হয়েছে বা এর অর্থকে বিস্তৃত করা হয়েছে তাদের জন্য যারা পাপে লিপ্ত হয়, जो गुनाह कर যেন তারা পাপের কুফল থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু আসল অর্থ হলো মানবীয় দুর্বলতা থেকে इंसानी कमजोरियों से বেঁচে যাওয়া। তিনি বলেন, যে ব্যক্তি মানুষ হয়ে ইস্তেগফারের প্রয়োজন আছে বলে মনে করে না, সে অভদ্র নাস্তিক, অশিষ্ট নাস্তিক। খোদার নৈকট্য अल्लाह ताला का লাভ করা আর তওবা ও ইস্তেগফারের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ इस्लाम फरमाते हैं অনেক বড় কাজের জন্য প্রেরিত হয়েছে। के लिए भेजा गया है। এই কাজের বিশদ বিবরণ তিনি এটি তুলে ধরেছেন
যে মানুষ যেন নিজের ব্যবহারিক অবস্থায় পবিত্র পরিবর্তন আনে, মানুষের জন্য এটি অনেক বড় একটি কাজ। कि अपनी हालतों में पाक तब्दीली আর খোদার সাথে মীমাংসা করা, खुदा ताला তাকে অসন্তুষ্ট না করা। उसको नाराज न करे, আর এই বিষয়টি তার पता करे कि উদ্ঘাটন করা যে সে কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছে। মানুষের এটি জানা থাকা উচিত যে সে কেন পৃথিবীতে এসেছে। আর আমরা জানি যে আল্লাহ তাআলা अल्लाह ताला ने নিজেও এটি বর্ণনা করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করে, তার নৈকট্য অর্জনের জন্য। हासिल करना। बहरहाल তিনি বলেন অনেক বড় কাজের জন্য মানুষ প্রেরিত হয়েছে। भेजा गया এরপর সময় যখন এসে যায় আর তার কাজ অসম্পূর্ণ থাকে, তখন খোদা তাআলা তার জীবনের যবনিকাপাত ঘটান। काम तमाम कर এক সেবক বা ভৃত্যকে দেখো যে সঠিকভাবে যদি কাজ না করে তার মনিব তাকে ছুটি দিয়ে দেন। সুতরাং খোদা তাআলা সেই ব্যক্তিকে কেন জীবিত রাখবেন যে নিজ দায়িত্ব পালন করে না যথাযথভাবে। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন যে আমাদের মির্জা সাহেব অর্থাৎ मिसाल देते হযরত মসিহ ইসলামের পিতা মরহুম मिर्जा साहब यानी हज़रत मुस्लिम इस्लाम के 50 বছর পর্যন্ত চিকিৎসা সেবা দিতে থাকেন। তার উক্তি ছিল যে তিনি কখনো কোনো মক্ষম বা সফল ব্যবস্থাপত্র পাননি। সত্য কথা হলো আল্লাহর অনুমতি ताला के যদি না হয় মানুষের ভিতর প্রতিটি বিন্দু যা প্রবেশ করে তা কখনো কার্যকর হতে পারে না, উপকারী হতে পারে না। তওবা ইস্তেগফার तौबा इस्तिगफार অনেক বেশি করা উচিত যেন খোদা खुदा ताला কৃপা ভাজন করেন। খোদার কৃপা রাজি যদি নাজেল হয় তাহলে দোয়াও গৃহীত হয়। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, দোয়া কবুল করব বা গ্রহণ করব। আবার কোন কোন ক্ষেত্রে বলেছেন যে আমার তাকদীরের সামনে তাকদীরকে শিরোধার্য করো। তাই আমি যতক্ষণ পর্যন্ত तो जब तक অনুমতি না দেখি বা নির্দেশ না দেখি গৃহীত হওয়ার আশা কমে রাখি। বান্দা খুবই দুর্বল এবং অসহায়, তাই খোদার কৃপার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। फजल पर निगाह रखनी चाहिए। আল্লাহর কৃপার প্রতি দৃষ্টি রাখার জন্য প্রতিটি মুহূর্ত খোদার পথপানে চেয়ে থাকা উচিত। তার সাথে তার আঁচল আঁকড়ে ধরে রাখা উচিত। তওবা এবং ইস্তেগফারের প্রয়োজন, খোদার প্রাপ্য প্রদান এবং বান্দাদের অধিকার সংরক্ষণের প্রয়োজন রয়েছে। পুনরায় ক্রন্দন এবং সদকা খায়রাত অপরাধ সংক্রান্ত রেজিস্টারকেই বিলুপ্ত করে। তিনি আলাইহিস সালাম বলেন দোয়া সফলতার জন্য অনেক বড় এক ঢাল। হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি আহাজারি, ক্রন্দন এবং দোয়ার কারণে আগত শাস্তি থেকে রক্ষা পেয়েছে। হুত বা মহাতাবাত অর্থাৎ মাঝে তাকে গ্রাস করে ফেলেছে, এটি তার রাগের প্রতি ইঙ্গিত। মহাতাবাত বা মুগাজবাত অর্থাৎ রাগান্বিত হওয়া, একে অন্যের সাথে ক্রোধান্বিত হওয়া বা কোনো বিষয়ে রাগ করা। এর জন্য মহাতাবাত শব্দ বা হুত শব্দ থেকে যা উদ্ভূত। হুত শব্দের মাধ্যমে রাগ এবং ক্রোধের বহিঃপ্রকাশ করা হয়েছে। गुस्से के इजहार को হুত মাছকে বলা হয়। माया के और নুন বলতে রাগ এবং ক্রোধকে বোঝায়, আর तेजी को भी कहते মাছকেও, তিমি মাছকেও। হযরত ইউনূসের সেই অবস্থা ছিল রাগের অবস্থা, ক্রোধের वाजबत की हालत বহিঃপ্রকাশ। আসল বিষয় হলো শাস্তি টলে যাওয়ার কারণে তার মনে অভিযোগ দানা বাঁধে, और शिकायत का ख्याल অর্থাৎ ভবিষ্যৎবাণী এবং দোয়া বৃথা গেল। আর তার এই ধারণাও বা এই অভিযোগের হৃদয় দানা বাঁধে যে আমার কথা পূর্ণ কেন না হলো। এটি ছিল রাগের এক চিত্র, রাগের বহিঃপ্রকাশ। এটি থেকে শিক্ষণীয় দিক যার সামনে আসে তা হলো আল্লাহ তাআলা তাকদীর পাল্টে দেন। ক্রন্দন এবং সদকা খায়রাত অপরাধের যে তালিকা বা ফরদকেও বিলুপ্ত করে। খায়রাত বা পুণ্যকর্মের মূল নীতি এটি থেকেই উদ্ভূত। এই রীতি খোদা তাআলাকে সন্তুষ্ট করে। স্বপ্ন ব্যাখ্যা শাস্ত্রে इल्म तबीर रोया में फरमाते সম্পদ হয়ে থাকে কলিজা। তাই খায়রাত করা প্রাণ বিসর্জন দেওয়ার নামান্তর। মানুষ খায়রাত করার সময় কতটা নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করে এটি দেখার বিষয়। আসল কথা হলো শুধু কথার খই ফুটালে কিছু হয় না, যতক্ষণ পর্যন্ত কার্যত কোনো কিছু প্রকাশ করা না হয়। তিনি বলেন সদকা এই জন্য বলা হয় এটিকে যে এটি সত্যবাদীদের উপর একটা ছাপ সৃষ্টি করে। হযরত ইউনূসের
কাহিনী সম্পর্কে দুরে মনসুরে লেখা আছে যে তিনি বলেছেন যে আমি পূর্বেই জানতাম कि आपने कहा যে যখন তোমার কাছে नहीं मालूम কেউ আসবে তুমি তার প্রতি করুণা ভাজন হবে। अल्लाह ताला को रहम आ जाएगा। এক বৈঠকে বা অধিবেশনে হযরত মসিহ ইসলাম इसमें हज़रत मुस्लिम साहब ने फरमाया বলেন, বদর পত্রিকায় এর বিশদ বিবরণ এসেছে। तफसील अखबार अल बदर में छपी है বাইরে থেকে कि बाद लोग কিছু লোক এসেছে জুমার নামাজের পর जुमे की नमाज के बाद হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেন। तशरीफ फरमा हुए পত্রিকায় লেখা হয়েছে যে জুমার পর চতুর্পাশের মানুষ বয়াত করে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে একটি ने उनके लिए एक मुख्तसर সংক্ষিপ্ত तकरीर বক্তৃতা করেন तकरीर রীতিমতো নামাজ পড়া, রোজা রাখা সম্পর্কে এবং সকল অন্যায় এড়িয়ে চলা সংক্রান্ত, যে ঘরে স্ত্রী, কন্যা এবং পুত্র সবাইকে পুণ্যের নসিহত করুন, যেভাবে বৃক্ষরাজি এবং ক্ষেত খামারে পুরো পানি দেয়া না হয়, ফল ধরে না, অনুরূপভাবে হৃদয়কে পুণ্যের পানি যখন সেঞ্চন করানো হয় তা তার কোনো কাজের নয়। তিনি বলেন যে ঘরে একের পর এক পুণ্যকর্ম হওয়া উচিত, যেন দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, ইস্তেগফারের প্রতিও মনোযোগ নিবদ্ধ থাকে, আর অন্যান্য নেক কর্মের প্রতিও মনোযোগ যায়। कमाल की तरफ भी तो जो पैदा होता এই और यही পানির কল্যাণেই পুণ্যের চারা গাছ বড় হয়, ঈমান দৃঢ়তা লাভ করে। ईमान मजबूत होता है। হাসি फरमाया ঠাট্টা বা হাসি की मजलिसों से তিরস্কার যে সমস্ত বৈঠকে হয় তা এড়িয়ে চলার তিনি নসিহত করেছেন। নবীদের এই নসিহতের কথা স্মরণ করিয়েছেন যে সদকা এবং দোয়ার কল্যাণে বিপদ আপদ টলে যায়। তিনি বলেন যদি টাকা পয়সা না থাকে তাহলে কাউকে पानी का কূপ থেকে तो यानी এক বালতি পানি যদি তুলে দাও, এটিও একটি সদকা গণ্য হবে। নিজের সম্পদ এবং দৈহিক শক্তির মাধ্যমে কারো খেদমত করা এটিও সদকা। অতএব ये भी सदका খোদার কৃপাভাজন হওয়ার জন্য अल्लाह ताला के ইবাদত हासिल करने के लिए যেখানে রীতিমতো পড়া আবশ্যক, সেখানে সকল প্রকার জুলম এবং অত্যাচার हर किस्म के বর্জন করা এবং মানুষের কাজে আসাও আবশ্যক। ঘরে বেশিরভাগ সময় জাগতিক কার্যকলাপে ব্যয় না করে गुजारने के পুণ্য সংক্রান্ত কথা বলার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত। এমন সব বৈঠক বা মজলিস এড়িয়ে চলা আবশ্যক যেখানে শুধু হাসি তিরস্কার ছাড়া আর কিছুই হয় না, যেখানে অন্যদের তিরস্কারের লক্ষ্যে পরিণত করা হয়। दूसरों का मजाक उड़ाया যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, जैसा कि এসবই হলো মারুফ মানে সঙ্গত বিষয়, আর যা নামান্তরে সদকা, মানুষের কাজে আসাও একটি সদকা, लोगों के काम भी सदका है। যে মানুষের সমস্যা দূরীভূত করে সেও এক প্রকার সদকা দেয়। এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। পুনরায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলেন যে সব ধর্মের फरमाया সর্বসম্মত বিষয় হলো সদকা मुत्तफिक है এবং খায়রাত করলে বিপদ আপদ চলে যায়। আর বিপদ আপদ আশা সংক্রান্ত সংবাদ যদি আল্লাহ তাআলা পূর্বান্নে দিয়ে থাকেন তাহলে সেটি ওয়াইদ বা শাস্তির সংক্রান্ত ভবিষ্যৎবাণী। তওবা এবং খোদার প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে শাস্তির সংক্রান্ত ভবিষ্যৎবাণীও টলতে পারে। তিনি বলেন 1,24,000 পয়গাম্বর এই কথায় বিশ্বাসী ছিলেন যে সদকা খায়রাতে বিপদ আপদ টলে যায়। যদি বিপদ আপদ এমন বিষয় হয়ে থাকে যা টলার নয়, তাহলে সদকা খায়রাত বা সব নেক কর্ম ব্যর্থ হয়। अबस हो जाते हैं। অতএব আল্লাহ তাআলা যেখানে বলেন যে আমি সদকা গ্রহণ করি, এর অর্থ হলো कबूल करता এমন পরিস্থিতিতেও তিনি গ্রহণ করার শক্তি রাখেন এবং গ্রহণ করেন। और कबूल करता है जिसके बारे में वो এ সম্পর্কে ज़कात অনেক সময় নবী এবং প্রেরিতদের মাধ্যমে তিনি সংবাদ দেন যেমনটি হবে। আর अंजार की पेशगोई भी শাস্তি সংক্রান্ত সংবাদ দিয়ে থাকেন, যেভাবে कौम ইউনুসের জাতি সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত করেছিলেন। সে জাতি দোয়া, সদকা এবং ক্রন্দন আর হাজারের কল্যাণে রক্ষা পেয়েছে। ধ্বংস সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী ছিল তা টলে যায়। অতএব নবীদের কৃত ভবিষ্যৎবাণী যেখানে টলতে পারে,
সদকা এবং খায়রাতের ফলে সেখানে যে সমস্ত বিপদাবলী বা সমস্যা जो मुश्किलात মানুষের নিজের के অপকর্মের ফলে সামনে আসে বা আসার আশঙ্কা থাকে, सामने आती हैं, খোদা তাআলা खुदा ताला খোদাকে ভোলার ফলে যা সামনে আসে भूलने के नतीजे তা में কেন খোদার দিকে ঝুঁকলে, की तरफ से দৃষ্টি নিবদ্ধ করলে, ইস্তেগফার এবং তওবা করলে, সদকা এবং খায়রাত করলে টলবে না? অবশ্যই টলতে পারে। सदकात करने से नहीं टल सकती, यकीनन टल सकती। শর্ত হলো আমাদের ক্রন্দন, আমাদের আহাজারি, আমাদের দোয়া করা, সদকা করা, আর্থিক কোরবানি করা যেন খোদার নির্দেশ সম্মত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने সদকা খোদা তাআলার ক্রোধকে নিবারণ করে আর क्या करता है, অপমৃত্যু থেকে রক্ষা করেন। दूर करता है। তিনি বলেন যে সদকা দিয়ে আগুন থেকে আত্মরক্ষার চেষ্টা করো, অর্ধেক খেজুর দিয়ে হলেও। आदि खजूर खर्च करने की तौफीक हो। আমরা পূর্বে তার এই উক্তিও শুনেছি যে हम आपको ये फरमाते ভালো কাজ বা নেক কথা কে কাজে রূপায়িত করা, মন্দ কাজ থেকে বিরত রাখাও সদকা। এই বিষয়গুলো সবসময় সামনে রাখা উচিত। একই সাথে हमेशा अपने सामने, এটিও স্মরণ রাখা উচিত, लेकिन साथ ही পূর্বে এর উল্লেখ এসেছে যে ইস্তেগফার এবং দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা একান্ত আবশ্যক। तवज्जो भी হৃদয় থেকে উদ্ভূত ইস্তেগফার ভবিষ্যতের পাপ থেকে রক্ষা করে এবং बचाती है। খোদার কৃপাও अल्लाह के रहम এর ফলে উথলে ওঠে এবং খোদার নৈকট্য এর ফলে লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন যে एक मौके তোমাদের যার জন্য দোয়ার দ্বার बाबे दुआ খোলা হয়েছে তার জন্য যেন রহমতের দ্বার উন্মোচন করা হয়েছে। আর যা কিছু খোদার কাছে যাচনা করা হয় এর মাঝে की जाती है, যেসব বিষয় খোদার কাছে যাচনা করা হয় সেগুলোর মাঝে তার দৃষ্টিতে সবচেয়ে পছন্দনীয় হলো তার কাছে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা যাচনা করা, তার আশ্রয় দোয়া করা, তার আশ্রয় আসার দোয়া করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া যে বিপদ বা পরীক্ষা এসে গেছে আর যা এখনো আসেনি जो आ चुका हो और उसके সেগুলোর ক্ষেত্রে উপকারী হয়ে থাকে। তিনি বলেন, হে আল্লাহর বান্দাগণ, फरमाया তোমাদের জন্য कि ए अल्लाह के बंदो, तुम দোয়ার রীতি অবলম্বন করা আবশ্যক। পুনরায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে স্মরণ রেখো, ঔদাসীন্যের পাপ की याद रख, অনুশোচনার পাপ থেকে অনেক বেশি হয়ে থাকে। এই পাপ বিষাক্ত এবং প্রাণহারী হয়ে থাকে। गुनाह जहरी তওবাকারী এমন যেন সে পাপ করেইনি, যে সত্যিকার অর্থে তওবা করেছে, ইস্তেগফার করেছে, অতীতের পাপের ক্ষমা চেয়েছে, ভবিষ্যতে পাপ মুক্ত থাকার অঙ্গীকার করে, সে এমন যেন সে কখনো পাপ করেইনি। इस तरह है गोया उसने गुनाह যে জানেই না যে সে কি করছে, সে বড় ভয়াবহ অবস্থায় রয়েছে। তাই এই ঔদাসীন্য পরিহার করা আবশ্যক। জানা উচিত যে আমরা কি করছি, আমাদের প্রতিটি কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি থাকা চাই। তিনি বলেন, পাপ থেকে তওবা করো এবং খোদাকে ভয় করো। যে ব্যক্তি তওবা করে অনুশোচনা করে আত্মসংশোধন করবে, অন্যদের মোকাবেলায় তাদেরকে রক্ষা করা হবে। অতএব দোয়া তারই কাজে আসতে পারে যে নিজের সংশোধন করে এবং খোদার সাথে अपनी इस्लाह करता है, সত্যিকার সম্পর্ক বন্ধন রচনা করে। নবী যদি কারো জন্য শাফায়াত করেন, কিন্তু যার পক্ষে শাফায়াত করা হয়েছে সে যদি আত্মসংশোধন না করে আর ঔদাসীন্যপূর্ণ জীবন বর্জন না করে, সেই শাফায়াত তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন দোয়ার প্রকৃত মর্ম যেন আমরা বুঝতে পারি, বিশুদ্ধ চিত্তে খোদার সামনে যেন আমরা বিনত হই, ইস্তেগফারের প্রতি যেন আমরা মনোযোগী হই, আর আল্লাহর দরবারে বিনত হয়ে অতীত পাপের যেন ক্ষমা যাচনা করতে পারে, ভবিষ্যতে পাপ থেকে মুক্ত থাকার অঙ্গীকার করে সেই অঙ্গীকারের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করি। বিপদ আপদ দূরীভূত করার জন্য যেন আমরা এমন সদকা খায়রাত করতে পারি যা খোদার দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় নিজ নিরাপত্তার বেষ্টনীতে রাখুন, শত্রু এবং সকল বিরোধীর আক্রমণ থেকে আমাদের নিরাপদ রাখুন, তাদের আক্রমণের কুফল যেন তাদের উপর বর্তায়। আমরা যেন সবসময় খোদার সেসব বান্দাদের মাঝে গণ্য হতে পারে যারা খোদা ভীতিকে হৃদয়ে স্থান দেয় এবং হযরত মসিহ মাউদ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দোয়ার যেন আমরা উত্তরাধিকারী হই এবং তা থেকে যেন আমরা অংশ পাই। নামাজের পর আমি এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। जनाजा ही पढ़ाऊंगा। এটি সাদা বার্তাবি সাহেবের জানাজা। बरतावी साहब মারি বার্তাবি সাহেবের স্ত্রী দামেস্কের হুশ আরবে তার ইন্তেকাল হয়েছে। उनकी वफात हुई थी। ঘরে সেন্ট্রাল হিটিং এর জন্য ব্যবহৃত গ্যাস লিক হয়ে আগুন লেগে যায়। তিনি তার শরীর ঝলসে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় কিছুটা আরোগ্য লাভ হয়েছিল। এই ঘটনার পরও তিনি ধৈর্য প্রদর্শনের কৃতজ্ঞতা এবং খোদার প্রশংসারতা ছিলেন। সবাইকে বলতেন যে আমরা খোদার সিদ্ধান্তে সন্তুষ্ট, কিন্তু ডাক্তারের ধারণা অনুসারে কয়েকদিন পর তার হার্ট অ্যাটাক হয় মারাত্মক, যা তিনি সহ্য করতে পারেননি। 10 জানুয়ারি 2017 তিনি ইন্তেকাল করেন। ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর পর 2004 সনে বয়াত করেন, কিন্তু নিষ্ঠা এবং আন্তরিকতায় নিজের স্বামী এবং সন্তানদের চেয়ে অনেক বেশি অগ্রগামী ছিলেন। তার স্বামী জনাব মারি সাহেব বর্ণনা করেন, বয়াতের কিছুকাল পর অন্তঃসত্ত্বা হন। এই অন্তঃসত্ত্বাকালে একদিন সিঁড়ি থেকে পড়ে যান আর ভ্রূণ নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। রাতে যখন ঘুমান স্বপ্নে দেখেন আকাশ থেকে এক ব্যক্তি বলছে যে ভয় পেও না, আল্লাহ তাআলা এই ভ্রূণের সুরক্ষা নিশ্চিত করবেন। সিদ্ধান্ত করা হয় এরপর যে যদি ছেলে হয় তার নাম রাখা হবে আহমদ, আর তাই তিনি করেছেন। সেই সন্তানের বয়স যখন 6 বছর ছিল, এমনই এক স্বপ্ন দেখেন, আকাশ থেকে আওয়াজ আসে, আল্লাহ তাআলা এই সন্তানের হেফাজতকারী। একদিন ছেলের সাথে মহাসড়কের পাশে হাঁটছিলেন, হঠাৎ করে বাচ্চা মায়ের হাত ছাড়িয়ে রাস্তা পার করতে যায়। ঘটনার আকস্মিকতায় মা মাথায় হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেন। চোখ খোলার পর দেখেন তার শিশু নিরাপদে রাস্তার উপর প্রান্তে পৌঁছে গেছে এবং আর মার দিকে তাকিয়ে হাত নাড়ছে। তার সেই স্বপ্নের কথা মনে পড়ে। তার স্বামী বলেন যে পুণ্যে তিনি ছিলেন অগ্রগামী। যখনই কারো প্রতি কোনো পুণ্য করার ধারণা আমার মাথায় আসতো, আমি ভাবতাম যে স্ত্রীকে বলবো যে আমাদের এমনটি করা উচিত। তিনি তখন স্ত্রীও বলতেন যে আমারও এমনটি মাথায় এসেছিল, আর আমি এই বিশ্বাসের সাথে এই অনুসারে কাজ করেছি যে আপনি এর বিরোধিতা করবেন না। স্বামী নেকি করার চিন্তা ছিলেন, আর স্ত্রী ইতিমধ্যে সে নেক কর্ম করে শেষ করেছেন। তার স্বামী বলেন যে এমন ঘটনার 0 সপ্তাহ বিরলই অতিবাহিত হইতে থাকবে। জার্মানিতে তার জামাতা রয়েছে হোসেফ শোয়েরি সাহেব। তিনি বলেন খুবই পুণ্যবতী এবং সরলমতী মহিলা ছিলেন, কারোর প্রতি শত্রুতা ছিল না, বড়ই দানশীলা এবং উদার মহিলা ছিলেন। 2009 থেকে 13 পর্যন্ত তার বন্দি দশার সময় বড় কষ্ট করে বাচ্চাদের লালন পালন করেছেন, ভরণ পোষণ ব্যবস্থা নিয়েছেন, সবার দেখাশোনা করেছেন, আর অতীতের ঋণ পরিশোধ করেছেন। প্রতিটি পুণ্যকর্মে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন, সবার প্রতি ভালোবাসা স্নেহপূর্ণ আচরণ করতেন, রীতিমতো চাঁদা দিতেন। দামেস্কের হুশ আরবে দাফন কর্ম সমাপ্ত হয়েছে। দাফনের পূর্বে আহমদী এবং আহমদীরা পৃথক পৃথক জানাজা পড়েছে। আল্লাহ তাআলা মরহুমার রূহের মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার ভবিষ্যৎ প্রজন্মকেও জামাত এবং খেলাফতের সাথে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.